ফের বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাংলা থেকে শীত বিদায় নিতে চলেছে বলে মনে হলেও এখনই শীত পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যে আবারও ফিরছে জাঁকিয়ে ঠান্ডা, এমনই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আগামী 23 তারিখের পর থেকে 23 জানুয়ারির পর থেকে আবারও ফিরছে কনকনে ঠান্ডা। জেলায় জেলায় হতে পারে শৈত্যপ্রবাহ, বিভিন্ন জেলায় রয়েছে ঘন কুয়াশার সতর্কতাও। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় থাকবে আংশিকভাবে মেঘলা আকাশ। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব আজকে 21শে জানুয়ারি বুধবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, আগামী 5 দিন আবহাওয়া কেমন কাটবে, বাংলায় কবে থেকে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে থেকে ফিরছে জাঁকিয়ে ঠান্ডা, বিস্তারিত আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে বুধবার আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো সরাসরি চলে এসেছি স্যাটেলাইটে। এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে ভারতের দিকে এগোচ্ছে। উত্তর ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই কিন্তু ঢুকে পড়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আগামী 2-3 দিন তাপমাত্রা আরও খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে, কেননা এই পশ্চিমী ঝঞ্ঝা রীতিমতো উত্তরের হাওয়াকে বাধা দিচ্ছে। আগামী 2-3 দিন এই পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় পুরোপুরিভাবে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে পড়বে, যার ফলে বাংলার তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আগামী কয়েকদিন ধরেই উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে, যে বিপরীত ঘূর্ণাবর্তর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস, যার ফলে উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়ছে, তার সঙ্গে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা এবং ভ্যাপসা গরম। ফলে বুঝতে পারছেন এই মুহূর্তে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া অ্যান্টি সাইক্লোন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হয়েছে, যার ফলে ঠান্ডা কমে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই যে আবহাওয়া এই মুহূর্তে চলছে, দিন ও রাত্রের তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। এই তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে আবারও কিন্তু ড্রপ করবে। বাংলার আবহাওয়াতে আবারও পরিবর্তন আসছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। আসুন আমরা দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে আকাশ পরিষ্কারই রয়েছে বিভিন্ন জেলায়, তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমের জেলাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আজকে দিনের বিভিন্ন সময় আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা কোথাও নেই। এই মুহূর্তে যে মেঘলা আকাশটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে, সেই মেঘ থেকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। যে মেঘটা তৈরি হচ্ছে তার মূল কারণ হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় বাতাসের যে গতি সেটা কিন্তু রয়েছে বিক্ষিপ্ত, এলোমেলোভাবে বাতাস বইছে, তার কারণে এখানে মেঘের সৃষ্টি হয়েছে। যে মেঘ থেকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন এই মুহূর্তে বাংলায় কোনো কুয়াশার সতর্কতা নেই, কোনো শৈত্যপ্রবাহ নেই, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে উত্তরবঙ্গের একেবারে পার্বত্য এলাকাগুলিতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কেননা এখনও একটি পশ্চিমী ঝঞ্ঝা খুব ধীর গতিতে পূর্ব দিকে সরে যাচ্ছে। অন্যদিকে আগামী কালই অর্থাৎ 22 তারিখ, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা, একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা আগামীকালের মধ্যেই উত্তর ভারতের জম্মু কাশ্মীরে ঢুকে পড়বে। এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই বিপরীত একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে যাবে পাকিস্তান সংলগ্ন এলাকায়, যেটা কি করবে না উত্তরের হাওয়াকে পুরোপুরিভাবে এখানে কিন্তু সেন্ট্রালাইজ করে ফেলবে, কেন্দ্রীভূত করে ফেলবে, যার ফলে আর উত্তরের ঠান্ডা হাওয়া কোনোভাবেই বাংলার দিকে নেমে আসতে পারবে না। যার ফলে আপাতত আগামী 23শে জানুয়ারি পর্যন্ত ঠান্ডার কোনো রকম সম্ভাবনা নেই, বরং একটা ভ্যাপসা গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে কিছুটা ঠান্ডা
অনুভূত হলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন খুব একটা ঠান্ডার সম্ভাবনা থাকছে না আজ, আগামীকাল এবং 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিনেও খুব একটা তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে না। তবে 23শে জানুয়ারি পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়াতে আবারও পরিবর্তন, কেননা এই যে দেখুন উত্তরের যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা 24 তারিখ রবিবার দিনে শনিবার দিন ভারতের পার্বত্য এলাকা থেকে সরে যাবে, যার ফলে আবারও কিন্তু উত্তরে হাওয়া মুক্ত হয়ে যাবে, বাধাহীনভাবে আবারও নামতে শুরু করবে বাংলার দিকে। যেটুকুই ঠান্ডা হাওয়া এখানে কেন্দ্রীভূত হচ্ছে, সেই ঠান্ডা হাওয়া কিন্তু পুরোপুরিভাবে বাধাহীনভাবে নেমে আসবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে একেবারে সরাসরি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পর্যন্ত ঠান্ডা হাওয়া আবারও কিন্তু ঢুকে পড়বে। ফলে প্রথম দিকে মনে হচ্ছিল নতুন করে আর ঠান্ডা হয়তো কামব্যাক করবে না, কিন্তু সেই পূর্বাভাস উড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে এই মুহূর্তে আগামী 23 তারিখের পর থেকে আবারও ঠান্ডা হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা শুরু হতে পারে পশ্চিম অঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নেমে যাবে, আবারও কিন্তু বেশ খানিকটা শীতের আমেজ ফিরতে পারে, যেটা হচ্ছে কিনা শীত প্রেমীদের জন্য সুখবর। তবে যারা শীত ভালোবাসেন না তাদের জন্য নিতান্ত একটা খারাপ সংবাদ। যাই হোক, এই মুহূর্তে কিন্তু বাংলার এমনই পরিস্থিতি রয়েছে। আগামী 3-4 দিন বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। 24, 25, 26 এই দিনগুলিতে ঠান্ডা বেশ জাঁকিয়ে বসবে। তবে আবারও কিন্তু পরবর্তী দিন 27 তারিখে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে, যার ফলে মাঝে 3-4 দিন তাপমাত্রা সামান্য বাড়লেও আবারও 27 তারিখ থেকে ঠান্ডা, 27 তারিখের পর থেকে আবারও কিন্তু ঠান্ডা কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ একাধিক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর ভারতে, যার ফলে মাঝে মধ্যেই তাপমাত্রা ওঠানামা করলেও বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নেই দক্ষিণবঙ্গের কোথাও। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত পার্বত্য জেলাগুলিতে কোথাও কোথাও মাঝে মধ্যে বৃষ্টি এবং তুষারপাত হবে। নতুন করে বাংলায় ঝড় বৃষ্টির তেমন কোনো রকম সম্ভাবনা আগামী জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না প্রিয় দর্শক বন্ধুরা। ফলে বুঝতে পারছেন আবহাওয়া শুকনো থাকবে এবং মাঝে মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়া কমা হলেও বাংলাতে কিন্তু তেমন খুব একটা আবহাওয়াতে পরিবর্তন নেই। আসুন আমরা শেষ করার আগে দেখে নেব জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজর। দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের তাপমাত্রা বেড়ে, যেটা মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু বেড়ে এই মুহূর্তে 12 ডিগ্রি ঘরে উঠেছে সর্বনিম্ন তাপমাত্রা। দেখে নেব আজকে অশোকনগরের তাপমাত্রা। আজকে অশোকনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর তাপমাত্রা আজকে রয়েছে 12 ডিগ্রি। বাঁকুড়াতে তাপমাত্রা 12 ডিগ্রির ঘরে উঠেছে, 12.3 ডিগ্রি আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেখে নেব বর্ধমানের তাপমাত্রা। আজকে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের তাপমাত্রা, একেবারে উত্তরবঙ্গের পাহাড়ে দার্জিলিংয়ের তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে 4.8 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার। দেখে নেব পরবর্তীতে ডায়মন্ড হারবারের তাপমাত্রা। আজকে 14.1 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে। দীঘাতে রেকর্ড হয়েছে 13.4 ডিগ্রি। এটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ নয়, সর্বনিম্ন, যেটা ভোরে রেকর্ড হয়ে থাকে। আলিপুরে আজকে মিনিমাম টেম্পারেচার, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। দমদমে 13 ডিগ্রি। হাওড়ায় সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 10.5 ডিগ্রি। সল্টলেকে 14.5 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা দেখে নেব। এই মুহূর্তে নদিয়াতে তাপমাত্রা 12 ডিগ্রি ঘরে রয়েছে, 12.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মালদাতে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে 10.9 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে 11.4 ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতন বোলপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.6 ডিগ্রি। ফলে বুঝতে পারছেন সব জেলাতেই তাপমাত্রা এই মুহূর্তে বেড়েছে। দেখে নেব দিনের তাপমাত্রা গত 24 ঘন্টায়। গতকাল যে দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছে সেই তাপমাত্রার পরিসংখ্যানে দেখা যাচ্ছে বর্ধমানে গতকাল দুপুরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, বাঁকুড়ায় ছিল 28.8 ডিগ্রি, এদিকে দীঘাতে 28.3 ডিগ্রি, দমদমে 28.4 ডিগ্রি, সল্টলেকে 29 ডিগ্রি সেলসিয়াস। দেখুন 29 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে সল্টলেকে রেকর্ড হয়েছে দিনের তাপমাত্রা। দুপুরের তাপমাত্রা
মুর্শিদাবাদে 28.5, পুরুলিয়ায় 27 ডিগ্রি এবং শ্রীনিকেতন বোলপুরে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।